গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। এখন বাজে ভোরবেলা 5:30, প্রায় 5:45 বাজতে যায়। 5:30টায় আমি উঠেছি। তো আজকে আমাদের একটা প্রি ওয়েডিংয়ের শ্যুট আছে, তো কল টাইম দিয়েছে 6:30। তো এখন আমি রেডি হবো ফটাফট, তারপর বেরোবো। তো চলো, আজকে ভাবলাম আজকে দিনটা ব্লগ করি, তোমরাও আমাদের সাথে চলো। আরও কিছু কাজ রয়েছে বিকেলের দিকে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি। আমি গেট রেডি উইথ মি শ্যুট করছিলাম, লাস্টের পোর্শনটার ক্লিপটা নেওয়া হয়নি, দেরি হয়ে গেছে বলে। ওখানে গিয়ে কোনো একটা ক্লিপের সাথেই সেটা আমাকে অ্যাড করতে হবে এডিটের সময়। তো আপাতত এই হচ্ছে আমার লুক। আমি একটা পরেছি টারকয়েস ব্লু কালারের একটা শাড়ি, আর শুদ্ধ একটা মেরুন কালারের শার্ট পরেছে 3700-এর। তো অক্সিডাইজ জুয়েলারি দিয়ে পেয়ার আপ করেছি। আশা করছি ঠিকঠাকই লাগছে, এবার বাকিটা বুঝতে পারবো ওখানে গিয়ে, তারপর ক্যামেরায় কেমন আসে। তো আমরা পুরো কোঅর্ডিনেট করে নিয়েছিলাম আমাদের ক্যামেরাম্যানের সাথে যে আমরা কী পরছি না পরছি, আউটফিট তো রিভার সাইডের দিকে শ্যুটটা হবে। তো চলো যাওয়া যাক। সকাল সকাল জায়গাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। এই ওয়েদারটা, এখানকার এনভায়রনমেন্টটা, এই হালকা হালকা রোদ উঠছে, ব্যাপারটা ভীষণই সুন্দর লাগছিল। বেশ অনেকক্ষণ ধরে মানে 2-3টে লোকেশনে ঘুরে ঘুরে আমরা ফাইনালি কিছু ফুটেজ পেলাম, কিছু ছবি, ভালো ভালো ছবি পেলাম। তো তারপরে ঠিক হলো যে আর একবার বিকেলবেলা বেরোতে হবে, কারণ তখন বেশ ভালো মতনই রোদটা উঠে গেছিলো। তো আমরা শ্যুট করার পর চলে এসেছি। এখন একটু মুখটা ধুয়ে নিলাম, তারপর স্কিন কেয়ার করছি। অ্যাকচুয়ালি একটা শট, মানে বেশ কিছু শট নেওয়া হয়েছে, তারপর রোদটা উঠে গেছিলো, যেই কারণে ভালো শট আসছিল না, যে কারণে ওরা বললো যে বিকেলবেলা আরেকবার বেরোতে। তো এখন আমাদের কাজও রয়েছে, আমরা এখন যাচ্ছি কচুরি আনতে, একটু ফ্রেশ হয়ে তারপর কচুরি আনতে যাব। ব্রেকফাস্ট করে তারপর আমাদের দুপুরবেলাও বেরোনোর আছে, একটু সোনার দোকানে যেতে হবে, কিছু কাজ আছে। তারপর বিকেলবেলা আরেকবার শ্যুটের জন্য যেতে হবে। খাওয়া দাওয়া করে 12টার সময় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন প্রায় 12:30টার সময় আবার ঘুম থেকে উঠলাম, উঠে এখন চা খাচ্ছি। এরপর স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার রেডি হতে হবে, কারণ 2:30টার সময় আবার শ্যুটের টাইম দেওয়া আছে। দেখা যাক। প্রথমে সকালের শ্যুটটা তো রিভার সাইডের দিকে করলাম, কিছুটা দামোদরের ধারে, কিছুটা এই সাইডে, সব জায়গা মিলিয়ে। আর এরপরেরটা দেখা যাক কোথায় হয়, তো নিয়ে যাব তোমাদেরকে আমাদের সাথে। তারপরেও আরও কিছু কাজ আছে, তো পুরো সবটাই শেয়ার করব। তো চলো দেখা যাক। তো এটা ছিল আমার সেকেন্ড লুক আজকের। ফার্স্ট ডেটটা যেহেতু ইন্ডিয়ান পরে করেছি, যেই কারণে সেকেন্ড ডেটটা ভাবলাম যে একটু ওয়েস্টার্ন কিছু পরি। তো এই যে আমি পরেছিলাম ওভার সাইজড একটা টি শার্ট, আর সাথে গ্রে জুডিও থেকে নেওয়া এই জিন্সটা। এই টি শার্টটা আমি নিয়েছিলাম এই এক্সিবিশন থেকে, রিসেন্টলি হয়েছিল যেটা, যেখানে আমিও স্টল দিয়েছিলাম। তোমরা সবাই জানো যে আমার একটা ছোট বিজনেস আছে। এই পার্টিকুলার ইয়াররিংটাও কিন্তু আমার নিজের কালেকশানেরই। তো তোমাদের যদি আমার মানে কোনো রকম কোনো ইনফরমেশান লাগে, আমার কিন্তু বিজনেসের নাম্বার, আমার পেজ আছে লীলাবাই টিএনএস ক্রিয়েশন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। আমার পেজে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া রয়েছে, তো সেখানে মানে বিজনেস নাম্বার যেটা, সেখানে কিন্তু ক্যাটালগও অ্যাভেলেবেল রয়েছে। আর এছাড়াও তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের জিনিসগুলো, তোমাদের মনের মতো জিনিস খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে পৌঁছে দিতে। আর যদি তোমরা কেউ লোকালি থেকে থাকো, আসানসোল, বার্নপুর বা কলকাতার বিরাটির মধ্যে, তারা কিন্তু আমার থেকে হ্যান্ড টু হ্যান্ডও জিনিস কালেক্ট করতে পারো। তো আপাতত আজকের মতো মানে প্রি ওয়েডিং শ্যুট যেটা ছিল সেটা শেষ হলো। এরপর নেক্সট যেটা কাজ আছে সেটা হচ্ছে, আজকে আমরা সন্ধ্যাবেলা একটু বেরোবো, বাজারে কিছু কাজ আছে, মার্কেটিংয়ের কিছু ব্যাপার রয়েছে। আর সরি, আর আজকে রাত্রের মধ্যেই মেবি আমি ফুটেজগুলো বা পিকচার্সগুলো সব পেয়ে যাব। তো দেখা যাক, পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক প্রোফাইলটা ফলো করতে ভুলো না, আমাদের দুজনের প্রোফাইল থেকেই কিন্তু ছবিগুলো আপলোড করা হবে। আর রিলস হিসাবে কিছু ছোট ছোট রিলস শ্যুট করা হয়েছে, সেগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম আর ইউটিউবেও আমি কিন্তু শর্টস হিসেবে আপলোড করব। তো এখন আমরা বাড়ি ফিরে মানে ফ্রেশ নিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন আমি ফেস ওয়াশ করবো, মেকআপটা রিমুভ করব। এটা হচ্ছে অ্যাকোলজিকার ইলুমিনেট স্মুদিং ফেস ওয়াশ। অ্যাকোলজিকার মানে জিনিসগুলো আমাদের দুজনেরই ভীষণই পছন্দের।
তো এই ফেস ওয়াশটাতে কিন্তু পুরো মেকআপ সমস্তই উঠে যায়, যদি না ওয়াটারপ্রুফ মেকআপ যদি না হয় তাহলে পুরোটাই উঠে যায়। আর যখন মেকআপ করার পর ফেস ওয়াশ করি আমি জেনারেলি ডাবল ক্লিনস করি, যাতে কোনো রকম কোনো ইয়ে না থাকে, রেসিডিউ মানে স্কিনের মধ্যে না থাকে। তো চলো মেকআপ করে একটু হালকা হালকা স্কিন কেয়ার করে কিছুক্ষণ রেস্ট নেবো, তারপরে আবার বেরোতে হবে। বাজারে প্রথমেই আমরা গেলাম সোনার দোকানে, ওখানে আমাদের কিছু কাজ ছিল টুকটাক। তারপর আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আরও বেশ কয়েকটা দোকানে যেতে হলো। প্রথমে আমরা গেলাম কাঁসার বাসনের দোকানে, কারণ কিছু কাঁসার বাসন পালিশ করতে দেওয়ার ছিল। তারপর কিছু টুকটাক লেগিংস টেগিংস আর কিছু কসমেটিক্সের জিনিসও আমাদের কেনার ছিল। বাজারে এসে পেট পুজো না করলে হয়, তাই আমরা প্রথমে খেলাম মোমো, আর তারপরে ফুচকা খেলাম আর আলু কাবলি নিয়ে বাড়ি এলাম। তো কালকে বাড়ি এসে আর ব্লগটা শেষ করা হয়নি, তাই এখন শেষ করে দিচ্ছি চা খেতে খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে। পরপর ওয়েডিং সিরিজের ব্লগগুলো কিন্তু আসছে, একটাও মিস করো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার।